দেখে বল পছন্দ হয় কিনা। ধ্রুব বিরস মুখে বলল, এখন দেখে অপছন্দ হলে নিশ্চয় বিয়ে ভেঙে যাবে না। মিতু যেন খুব অবাক হলো, এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়ে পড়ে আছে। মিতু বলল, ও মা, একই কথা, বিয়ে কেন ভাঙবে? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল, সেটাই তো, আমি দেখলেও যে বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। মিতু ভাইয়ের অভিমান বুঝলো, শান্ত স্বরে বলল, তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। ধ্রুব বালিশে শুয়ে মোবাইল হাতে নিল, ছোট করে উত্তর দিল, দেখেছি, বাকিটা বাসায় গিয়ে দেখব। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চায় না। মনোয়ারা অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না, সবার সাথে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় মেয়েরই ছোট বয়সে বিয়ে হয়, কিন্তু সকালের মা বাবা দুজনেই শিক্ষিত। সকালকেও লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বকাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসতেই সকালকে অন্যত্র বিয়ে দিতে হচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল, যে সে এখনো ছেলে দেখেনি। কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত। তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানলার কাছে নিয়ে যায়। আপা, তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখলো, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়লো। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানলার পাশ দিয়ে দেখলো, হ্যাঁ, আজকে সকালের ছেলেটাই, যে কিনা আজব প্রশ্ন করেছিল। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অচেনা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরফর করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে কখনোই পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব, যার পর্ণায় বিরক্ত, দলে দলে বাচ্চা যুবতী